নমস্কার, আমি রাম। আপনাদের মাঝে হস্তরেখার সহজসাধ্য ভিডিও দেবার জন্য আবারও চলে এসেছি। আজকে আলোচনা হবে হঠাৎ করে কোটিপতি, অর্থাৎ হঠাৎই আপনি প্রচুর ধনবান হয়ে যাবেন। এমন কি দেখে আপনি বুঝতে পারবেন, হাতের মধ্যে কোন এমন রেখা দেখে আপনি বুঝতে পারবেন। সেটা কিন্তু যে কোনো উপায় হতে পারে আপনার পরিশ্রমের দ্বারা, আবার হতে পারে লটারি বা প্রাপ্ত সম্পত্তির দ্বারা, ইত্যাদি যে কোনো মাধ্যমে হতে পারে। এই যে হঠাৎ ধনবান হবার যে প্রক্রিয়া, আমি কিন্তু মনে করি তা পূর্ব নির্ধারিতই হয়ে থাকে। তবে অবশ্যই এই সমস্ত বিষয় না থাকলেও তবুও কিন্তু আমাদেরকে পরিশ্রম করে চলাটা উচিত। কারণ হাতের রেখা বলাই হয়ে থাকে সদা পরিবর্তনশীল, মাঝে মধ্যেই পরিবর্তন হতেই পারে, কিছু মাসের মধ্যে পরিবর্তন হতে পারে। পরবর্তী সময়ের মধ্যে আপনার হাতের মধ্যে, আপনার প্রিয় ব্যক্তির হাতের মধ্যে, যে কারো হাতের মধ্যে হতে পারে। তো আপনি শিখে রাখুন। একটি বিষয় অবশ্যই বলা দরকার, ভাগ্য কর্ম অনুসারে সদা পরিবর্তনশীল। তো চলুন একে একে সমস্ত বিষয় বা সমস্ত পার্ট আলোচনা করা যাক। আজকে টোটাল 5টি রেখার বিষয়ে জানাবো, আপনাদেরকে বোঝাবো। আরেকটি বিষয় অবশ্যই বলা উচিত যে আপনারা নিজে শিখুন, অপরের হাত দেখাটাও শিখুন। তাতে কিন্তু আমি নিজেকে ধন্য বলে মনে করব। তো চলুন দেখা যাক, একে একে আলোচনা করা যাক, আপনাদেরকে শেখানো যাক, আপনারা শিখতে পাচ্ছেন কি না দেখা যাক। তো অ্যাডভান্স যদি বলি, সমুদ্রশাস্ত্র অনুসারে এই ভাগ্য রেখা, এটাই কিন্তু বলা হয়ে থাকবে ধনরেখা, মানি লাইন। তো যে কোনো রেখা কিন্তু বলা হয়ে থাকে, বা শনি লাইনও কিন্তু বলা হয়ে থাকে। শনিকে প্রধান কিন্তু রূপে ধরা হয়েছে অর্থের জন্য। তো যদি দেখা যায় এই ভাগ্য রেখাটি ঠিক বন্ধনী থেকে, সে যে কোনো স্থান থেকে হোক না কেন, এই ধার ওই ধার যে কোনো স্থান, তো বন্ধনী থেকে মোটামুটি উঠে সেটি শনি পর্বত ক্রস করে মধ্যমা আঙ্গুলের প্রথম পর্ব অবধি উঠে গেছে, বা এই জায়গাতে এত দূর অবধি উঠে গেছে, বা সেইটুকুনি, এটাকে কিন্তু হঠাৎ প্রাপ্তির রেখা বলা হয়ে থাকে। তো এই রকম রেখা যাদের থাকে, ক্লিয়ার রূপে যাদের থাকে, তারা যে কোনো রূপে হঠাৎ ধনবান হবেই। হতে পারে নিজের পরিশ্রমের ভিত্তিতে, অথবা হতে পারে যে লটারি কাটবার ফলে, হতে পারে হঠাৎ করে কোনো অর্থ এলো, হতে পারে হঠাৎ করে এমন কোনো জায়গা থেকে ধন পেলো, গুপ্ত ধন পেলো, বা আদার যে কোনো বিষয় পেলো, বা প্রাপ্ত সম্পত্তি পেলো। অবশ্যই এটা বলবো, হঠাৎ করে ধনবান হবেই। হঠাৎ করে পূর্ব নির্ধারিত, নিশ্চিতভাবে সমুদ্রশাস্ত্র থেকে কিন্তু উল্লেখ করা হয়েছে। তাই বলে সমুদ্রশাস্ত্রে এটার কথা ভালোভাবে বর্ণিত রয়েছে, তাই বলে যে এটা বাদ দিয়ে আদার্স কোনো ধনরেখা বলা হয়নি তা না, এটা বাদ দিয়ে আরও অধিক পরিমাণে রয়েছে। চলুন আর কিছুটা আলোচনা করা যাক। যদি এটা বাদ দিয়েও দেখা গেছে, যদি কোনো জাতকের একাধিক ধনরেখা বা ভাগ্যরেখা উঠতে দেখা যায়, এরাও কিন্তু হঠাৎ করে ধনলাভ করে থাকে। হতে পারে সেটা লটারি থেকে, হতে পারে সেটা প্রাপ্ত সম্পত্তি থেকে, বা গুপ্তধন থেকে, যে কোনো উপায় সেটা কিন্তু হতেই পারে। তো অবশ্যই বলবো, এরাও কিন্তু হঠাৎ করে ধনবান বা ধনলাভ করে থাকে। এদের কিন্তু দিক বিদিক থেকে অর্থ আসতে দেখা যায়। এই হয়তো কর্ম থেকে আসছে, অন্য দিক থেকেও আসতে দেখা যাবে, কর্ম বাদ দিয়েও আদার্স দিক থেকেও আসতে দেখা যাবে। নেক্সট, এটা বাদ দিয়েও যারা দেখা যায় ভাগ্যরেখার মধ্যে এটি কি ত্রিভুজ চিহ্ন বা চতুর্ভুজ চিহ্ন, এটা কিন্তু অধিক শুভ বলে মনে করা হয়। এই ভাগ্যরেখার মধ্যে ত্রিভুজ চিহ্ন, চতুর্ভুজ চিহ্ন থাকলে এরাও কিন্তু প্রচুর ধনবান হতে দেখা যায়। হঠাৎ করে নিজ লাইফের মধ্যে একটা সময় এসে অর্থ, ধন, সম্মান, এগুলো সমস্ত কিছু অ্যাড হয়ে যেতে, যেই মুহূর্তে, যে বয়সের মধ্যে ত্রিভুজ অথবা চতুর্ভুজ চিহ্ন থাকবে, তারা সেই বয়সের মধ্যে ধনবান হবেই হবে। নেক্সট যদি আলোচনা করা যায়, এই দেখুন যে শনি ক্ষেত্রের মধ্যে একাধিক কি ধনরেখা, এইরকম ছোট ছোট লম্বাটে রেখা রয়েছে আপনার হাতের মধ্যেও, এরাও কিন্তু দিক বিদিক থেকে অর্থ আনবে। এদের কিন্তু সামনের দিন ভেবে রাখবেন পরিবর্তনশীল, পরিবর্তন হবেই, প্রচুর ধনবান হবেই এরা। শেষ বয়সে লাক্সারি লাইফ অতিবাহিত করবে এটা নিশ্চিতভাবে, বুঝতে পেরেছেন। নেক্সট যে দ্বিতীয় রয়েছে, এই রবি ক্ষেত্র দেখবেন তার জন্য। তো তার জন্য কীভাবে দেখবেন, রবি ক্ষেত্রে যদি দেখা যায় একাধিক রবি রেখা সমস্ত রেখায় ক্লিয়ারভাবে রয়েছে, সঠিকভাবে রয়েছে, তেমন কোনো রেখা পাস হয়ে যায়নি, কেটে যায়নি এরো রেখাগুলো, তো এটা কিন্তু অধিক পরিমাণে শুভ বলে মনে করা হয়। তো এই রকম রেখা হওয়াটা অধিক পরিমাণ শুভ। এরা প্রচুর মান সম্মান, প্রচুর অর্থের মালিক হবে। তবে এটা না যে এরা হঠাৎ করে হবে, এটা হতে পারে তাদের ফ্যামিলির কোনো ফ্যামিলির কোনো বিষয় থেকে তারা প্রাপ্ত ধন অর্জন করলো, বা প্রাপ্ত সম্পত্তি অর্জন করলো, অথবা হতে পারে নিজ সুনামের ভিত্তিতে এরা দারুণ ফেমাস জায়গায় গেল, এরা অটোমেটিক এক কথায় ধন অর্জন করাটা শুরু করে দিল, হবেই হবে। এখানে রবিতে আপনার ত্রিভুজ চিহ্ন রয়েছে খুব ক্লিয়ারভাবে, তাও কিন্তু শুভ। এরাও দেখা যায় 35-এর পর করে হঠাৎ করে কেমন এই দিক থেকে কর্মের ভিত্তিতে, নামের ভিত্তিতে, যে কোনো রূপে এরা কিন্তু প্রচুর ধনবান হতে দেখা গেছে।
অথবা সবথেকে বেটার কি বেস্ট কি বলুন দেখি, এই রবি ক্ষেত্রের মধ্যে যদি দেখা যায় খুব পাতলা প্রকৃতির ফিস সাইন, একটি হোক, দুটি হোক, তিনটি হোক, যে কোনো আপনার হাতের মধ্যে রয়েছে, দেখুন ক্লিয়ারভাবে দেখবেন, একদম জুম করে দেখবেন, একদম সঠিকভাবে দেখবেন নিজের হাত থেকে। আবারও আরেকটি বিষয় বলতে তো আমি ভুলেই গেছি, এই যেসব রেখার কথা উল্লেখ করছি শুধু যে আপনার ডান হাতে দেখবেন ছেলের জন্য, মেয়ের জন্য বাম হাতে দেখবেন এমনটা না, ভগবান হাত দিয়েছে দুই হাতের মধ্যেই ক্লিয়ারভাবে দেখতে পারবেন। এই রেখাগুলো এমনই রেখা দুই হাতের মধ্যেই দেখতে পারবেন, দেখুন তো দেখি আছে কি না। তো এই যে বললাম, এই হাতের মধ্যে যদি দেখা যায় রবি পর্বতের মধ্যে ক্লিয়ার একটি ফিস সাইন, তাও কিন্তু অধিক ধনবানের রেখা। এরা দেখা গেছে প্রচুর সুনামধন্য ব্যক্তি হতে, প্রচুর অর্থবান ব্যক্তি হতে, এদের নাম সুনাম অথবা অর্থের কমতি নিজ লাইফের মধ্যে আসে না। হতে পারে মানসিক শান্তির একটু অভাব, আর আমরা জানি ধনবান হলেও শান্তি আসে না, মানসিক শান্তির অভাবটা থাকবেই। নেক্সট যদি আলোচনা করি তাহলে বুঝতে পেরেছেন দ্বিতীয় বিষয়টি, এক হচ্ছে শনি ক্ষেত্র, দুই গেল কি রবি ক্ষেত্র, এই দুটোর মধ্যে দুটোই কিন্তু পাওয়ারফুল রেখার বিষয়ে আলোচনা করে দিলাম। এবার নেক্সট যে তৃতীয় বিষয় রয়েছে, তৃতীয় বিষয় কি রয়েছে যদি দেখেন, বৃহস্পতি ক্ষেত্রে কি রয়েছে একাধিক চতুর্ভুজ চিহ্ন, এরা জ্ঞানের ভিত্তিতে অর্থবান হবেই। একাধিক চতুর্ভুজ চিহ্ন কি আপনার হাতের মধ্যে রয়েছে, দেখুন তো দেখি ক্লিয়ার করে। জ্ঞানের ভিত্তিতে অর্থবান হবে, সে টিচিং দিক থেকে, টিচিং লাইনের দিক থেকে হোক বা আদার যে কোনো দিক থেকে হোক, হবেই হবে। বা এখানে যদি ত্রিভুজ চিহ্ন থাকে, এরা যদি পলিটিক্যাল দিকে যায় তো আর বলার কোনো বাকিই নেই, এরা ধনবান হবেই নিশ্চিত, 100%। অথবা ত্রিভুজ চিহ্ন হওয়াটাও কিন্তু অধিক পরিমাণে শুভ। জ্ঞানের ভিত্তিতে এদের দেখা যায় সেই রকম লেভেলে তারা কিন্তু পৌঁছতে, নিজ জীবনের মধ্যে সফলতা সেই চূড়ান্ত পর্যায়ে কিন্তু পেতে দেখা গেছে। এই বৃহস্পতি ক্ষেত্রের মধ্যে তাহলে কি বললাম, যদি দেখা যায় এখানে একাধিক চতুর্ভুজ চিহ্ন রয়েছে তা কিন্তু অধিক পরিমাণে শুভ, অথবা যদি ত্রিভুজ চিহ্ন থাকতে দেখা যায় তাও কিন্তু অধিক পরিমাণে শুভ বলে গণ্য করা হয়ে থাকে। এরা জ্ঞানের ভিত্তিতে বলবো প্রচুর ধনবান হতে, এদের ধনের কমতি আসে না। জ্ঞানী যারা রয়েছে জ্ঞানের ভিত্তিতে অবশ্যই তাদের যে ট্যালেন্ট থাকে, ধনবান হওয়ার থেকে কাউকেই আটকানো যায় না। এরাও দেখা গেছে হয়তো কিছুটা যদি একদম লো লেভেল থেকে শুরু করে লাখপতি ইজিলি হয়, এবং একটা সময়ের পর কোটিপতি কেন তার ঊর্ধ্বে উঠে যেতেও কিন্তু দ্বিধা আসতে দেখা যায় না। নেক্সট যদি আলোচনা করি, এই শনি ক্ষেত্রে যদি দেখা যায় ত্রিভুজ চিহ্ন, অথবা শনি ক্ষেত্রে যদি দেখা যায় ক্লিয়ার রূপে ক্রস চিহ্ন না স্টার চিহ্ন, তাও কিন্তু ধনবানের বা সে জীবনে অধিক ধনবানের কিন্তু একটা ইঙ্গিত দিয়ে রাখছে। এদেরও দেখা যায় হঠাৎ করে বা পূর্ব নির্ধারিত, ঠিক আছে, ধনলাভ করতে দেখা গেছে। তো যে কটা বিষয় বললাম সে কটার মধ্যে কি একটাও আপনার হাতের মধ্যে রয়েছে? আপনাকে তো জানিয়ে দেওয়া হলো কিছু কিছু বিষয় হয় হঠাৎ করে, আবার কিছু কিছু বিষয় নিজ পরিশ্রমের ভিত্তিতে। যদি পরিশ্রমের ভিত্তিতে হয় তো অবশ্যই বলবো ধীর গতিতে নিজ লাইফের মধ্যে সফলতা আসবে, ধীর গতিতে আপনি লাভবান হবেন, বিত্তশালী হবেন, ধনবান হবেন, প্রচুর অর্থ সম্পদের মালিক হতে দেখা যাবে। তবে যদি হঠাৎ করে হন তো অবশ্যই বলবো তবু কর্ম কিন্তু ঠিকঠাক রাখতে হবে, নয়তো আমি দেখেছি প্রচুর ধনশালী ব্যক্তিদেরও নিজের কার্যের ভুলে বা নিজের কোনো দোষে, কর্মদোষে এরা কিন্তু আস্তে আস্তে ধনপতি থেকে দেখা যায় নিম্নগামী ব্যক্তি বা দরিদ্রতে কিন্তু রূপান্তরিত হতে প্রচুর এমন জাতকদের দেখা গেছে। তো অবশ্যই বলবো সেই জন্যই পরিশ্রম কিন্তু সদা করে চলাটা উচিত। আপনি আজ ধনবান হলেন হঠাৎ লটারি কাটবার মাধ্যমে, হঠাৎ অন্য কিছুর মাধ্যমে, ধন সম্পদের মাধ্যমে, তাই বলে আপনি ভেবে নেবেন সারা জীবন আপনি থাকবেন তা না। আপনার কর্মের মধ্যে যদি ভুল থাকে, ত্রুটি থাকে, ওই রাজার যে অট্টলিকা রয়েছে, রাজার যে রাজপ্রসাদ রয়েছে ওটা ধ্বংস করে খেতে বেশি টাইম লাগবে না। তো অবশ্যই বলবো কর্মটা ঠিকঠাক রাখা উচিত, কর্মটা কিন্তু সদা করে চলাটা উচিত। নেক্সট যদি আলোচনা করা যায় চতুর্থ নম্বর, এই চতুর্থ নম্বর মারাত্মকভাবে কিন্তু ফলো করে রাখবেন। আপনার হাতের মধ্যে কিন্তু দেখা গেলেও যেতে পারে। কোন লাইনে কিভাবে আপনি বিত্তশালী হতে পারেন সেই বিষয়টা কিন্তু আলোচনা করা হবে, কিভাবে আপনি কোটিপতি হতে পারেন সেই বিষয়টা কিন্তু ক্লিয়ারভাবে আলোচনা করা হবে। এই চতুর্থতে যা রয়েছে আপনার হাতের মধ্যে দেখুন তো দেখি, এই গেল জীবন রেখা। এই জীবন রেখা থেকে কি একাধিক লম্বাটে এই যে সেলফমেড লাক লাইন তৈরি হয়েছে আপনার হাতের মধ্যে, একাধিক, আমি বলছি না দুটো তিনটা চারটা, একাধিক কি তৈরি হয়েছে তার লম্বাটে প্রকৃতির, ছোট ছোট বিন্দু মাত্র হালকা পরিমাণে, এই বিষয়গুলোকে নিয়ে আলোচনা করছি না। একাধিক যদি লম্বাটে রেখা থাকে, যদি সেই রকম মাত্রায় এরও রেখা পাস হয়ে না যায়, এরা কিন্তু নিজ সফলতা, নিজ সাকসেসের ভিত্তিতে, নিজ পরিশ্রমের ভিত্তিতে আমি গ্যারান্টি দিয়ে বলবো তারা ধনপতি হবেই, লাখপতি হবেই, কোটিপতি হবেই। লাখপতি থেকে কোটিপতি হবেই, এটা না যে হঠাৎ করে তারা এক লাফের কোটিপতি হয়ে গেল, বা তারও ঊর্ধ্বে কিন্তু উঠবার মতো ক্ষমতা এরা রাখে। হাতের যদি আদার্স কন্ডিশন যদি ভালো হয় তো আরও বেটার।
হাত যদি দেখা যায় মোটামুটি গোলাপি আভাযুক্ত পিঙ্ক প্রকৃতির রয়েছে, পিঙ্ক কালার প্রকৃতির রয়েছে, তো অবশ্যই বলবো এই রকম হাতের মধ্যে কিন্তু অর্থ টানতে দেখা যায় যে কোনো দিক বিদিক থেকে, যে কোনো জায়গা থেকে, তো এটা কিন্তু অনেকটাই শুভ। আর যদি কালচের প্রকৃতির হয়, একদম সাদা ফ্যাটফ্যাটা প্রকৃতির হয়, এইগুলো কিন্তু খুব একটা শুভ বলে মনে করা হয় না। হাজারো শুভ শুভ রেখা থাকা সত্ত্বেও খুব একটা কার্যকারী হতে দেখা যায় না। আবার কিন্তু নখের আকৃতি অথবা গঠনও কিন্তু দেখা প্রয়োজন। এই নখের গঠনে দেখা যাচ্ছে সমস্ত নখ লম্বাটের প্রকৃতির, কোনো দিকে সেই রকমভাবে ব্যান্ড হয়নি, বেঁকে যায়নি, তো অনেকটাই শুভ ধরে রাখবেন। তো আরও একটা বিষয়, এই বৃদ্ধা নখ যদি অনেকটাই লম্বাটের প্রকৃতির হতে দেখা যায় তা কিন্তু অনেকটা শুভ। এই ক্ষেত্রে এরা কিন্তু ইজিলি সব কিছু পেতে দেখা যায়, বিশেষ করে ধনবানের দিক থেকে প্রচুর ধনবান হতে দেখা গেছে, আমি দেখেছি। নেক্সট যে বিষয় রয়েছে, একাধিক যদি দেখা যায় সেলফ মেড লাক লাইন উঠতে, এরাও কিন্তু দেখা যায় নিজ পরিশ্রমের মাধ্যমে ছোট ছোট সফলতা আস্তে আস্তে চূড়ান্ত পর্যায়ে সফলতা আসার ফলে এদের দেখা যায় প্রচুর ধনবান হতে, প্রচুর অর্থবান হতে নিশ্চিতভাবে। নেক্সট যদি আলোচনা করা যায়, এই ভাগ্যরেখাতে যদি দেখা যায়, ভাগ্যরেখা থেকে জীবনরেখা থেকে যদি দেখা যায় এমন সেলফ মেড লাক লাইন উঠে গিয়ে রবি ক্ষেত্রে চলে গেছে, এবং রবি ক্ষেত্রে এর পাশাপাশি আরও দু একটি রবি রেখা রয়েছে। এরা দেখা যায় সরকারি দিক বা বেসরকারি দিক, চাকরির মাধ্যমে, বা দেখা গেছে পূর্ব অর্থের মাধ্যমে প্রচুর ধনবান হয়ে যেতে, বা নিজ কর্মের ভিত্তিতে প্রচুর ধনবান হবেই হবে। আমি বলছি না ব্যবসার ভিত্তিতে, ঠিক আছে? এরা চাকরির মাধ্যমে, জবের মাধ্যমে, হতে পারে যে কোনো দিক থেকে সাইড ইনকাম বা যে কোনো রকমভাবে এরা কিন্তু প্রচুর ধনবান হবেই, 100% লিখে দিচ্ছি। বড় বড় পদের জন্য কিন্তু এরা প্রস্তুত হয়ে থাকে, বড় সম্মানের জন্য কিন্তু এরা প্রস্তুত হয়ে থাকে, প্রচুর সম্মানীয় ব্যক্তি কিন্তু অবশ্যই হতে দেখা যায় সমাজে 10 জনের একজন, অবশ্যই 10 জন কি বলবো, 100 জনের একজন কিন্তু অবশ্যই হতে দেখা যায়, 100 জনও না, হয়তো 1000 জনের একজন হতে দেখা গেছে। এই রেখাটি এতটাই পাওয়ারফুল যে বলবার মতো না। নেক্সট যদি আলোচনা করা যায়, এই চলে গেল ভাগ্যরেখা। আবারও ভুল হয়ে গেছে, ভাগ্যরেখা তো বলবোই না, জীবন রেখা। এই জীবন রেখা থেকে যদি দেখা যায় এইরকম একটি শরীর স্বাস্থ্যের রেখা অথবা বিজনেস লাইন বুধ ক্ষেত্রে চলে গেছে, একদম ক্লিয়ার রূপে, প্রচুর রেখা কাটছে না, একদম ডিপলি পার হয়ে গেছে, এটাও কিন্তু অধিক পরিমাণে শুভ। এরা বিজনেসের দরুন সফলতা আনতে দেখা গেছে। আর বুধ ক্ষেত্রেও ভালো হওয়াটা অবশ্যই কাম্য। বুধ ক্ষেত্রে তিল রয়েছে, বুধ ক্ষেত্রে ক্রস সাইন রয়েছে একাধিকভাবে, সেইটার কথা আমি উল্লেখ করছি না। বুধ ক্ষেত্রে একাধিক লম্বাটে শুভ রেখা রয়েছে, অবশ্যই সেটা বলবো যে ভালো। এরকম যদি হয়, এদের বৈদিক বিকাশ, ব্যবসার দিক থেকে বিকাশ, বুদ্ধির দিক থেকে বিকাশ সময়ের সঙ্গে সঙ্গে 100% বলবো যে হবেই হবে। সেই রকম সফলতা নিজ লাইফের মধ্যে আনবেই, এবং এই সফলতার ভিত্তিতে প্রচুর ধনশালী হবেই। আর কিভাবে হবে, আবারও বলছি, এদের কিন্তু বিজনেসে যাওয়া উচিত, বিশেষ করে ব্যবসার দরুন যাওয়া উচিত। এবং রবির দিকে গেলে তো আগেই উল্লেখ করে দিলাম যে তাদের জবে বা চাকরির দিকে যাওয়া উচিত, সে সরকারি হোক বেসরকারি হোক, এবং সর্বদা নিজেকে আরও বেটার জায়গায় উপস্থাপন করবার ব্যবস্থাটা করা উচিত। আর যদি বিজনেসের দরুন হয় তো অবশ্যই বলবো বিজনেস লাইন থাকা দরকার, সফলতার রেখা যদি থাকে তো সোনাই সোহাগা, সফলতার রেখা যদি লম্বাটের প্রকৃতি থাকে আরোই প্লাস পয়েন্ট। আর যাদের দুটোর মধ্যে দুটোই থাকে, এই রবি রেখাও চলে গেছে, বিজনেস লাইনও চলে গেছে, এরা হয়তো প্রথম অবস্থায় দেখা গেছে অনেক ক্ষেত্রেই চাকরির দিকে যেতে, পরবর্তী সময় ব্যবসার দিকে যেতে, এদের নাম সুনাম, ব্যবসা অর্থ কোনো কিছুর কমতি আসতে দেখা যায় না, এরা প্রচুর ধনবান হবে। এটা লিখে দেবার মতো, এতটাই ধনবান হবে যে বলবার মতো না। নেক্সট সর্বশেষ যে রেখা রয়েছে সেইটা নিয়ে আলোচনা করা যাক। এই জীবন রেখা চলেছে, আপনারা জানেন কম বেশি এটাকে জীবন রেখা বলা হয়ে থাকে। এই জীবন রেখার পাশে যদি একটা মার্শাল রেখা, মঙ্গল রেখা, অথবা এটাই কিন্তু কি বলা হয়ে থাকে, দেবদূত রেখা বলা হয়ে থাকে, এটা যদি ক্লিয়ারভাবে থাকে শুরু থেকে শেষ অবধি জীবন রেখার মতো করি, এরাও কিন্তু হঠাৎ করে ধনবান হয়, এরাও কিন্তু হঠাৎ করে লাভবান হয়, এরা কিন্তু হঠাৎ করে অর্থপতি, ধনপতি, লাখপতি, কোটিপতি হতে দেখা গেছে। তবে ক্লিয়ারভাবে প্রচুর রেখা কেটে যাচ্ছে এমনটা না, তবে আমি অবশ্যই বলবো এটা দীর্ঘ হওয়া উচিত। এরকম না যে আবসা আবসা রয়েছে, এরকম না যে অর্ধেক অর্ধেক রয়েছে, এরকম না যে সামান্য পরিসরে রয়েছে, সম্পূর্ণরূপে থাকাটা কিন্তু অবশ্যই কাম্য। এই রেখা থাকলেও তারা কিন্তু নিজ জীবনে অন্য কারো দরুন হোক বা নিজের দরুনই হোক না কেন, অবশ্যই বলবো হঠাৎ করে ধনপতি হবার আশঙ্কা নিজ লাইফের মধ্যে থাকেই, নিজ লাইফের মধ্যে থাকবে। নেক্সট যে বিষয় রয়েছে, এই জীবন রেখাতেই যদি দেখা যায় একাধিক ত্রিভুজ চিহ্ন,
এরা নিজ জীবনে হঠাৎ করে ধনবান হয়। হঠাৎ করে ধনবান হয় বলতে গেলে কি, পরিশ্রমের ভিত্তিতেও হতে পারে, যে কোনোভাবেই হতে পারে। এদের হঠাৎ করে অর্থ আসতে দেখা যায়, হতে পারে যে কোনো ভিত্তিতে, আবারও বললাম যে কোনো ভিত্তিতে হতে পারে। তো যাদের দেখা যায় শেষ মুহূর্তের মধ্যে এমন ধনত্রিভুজ তৈরি হতে, এদের দেখা গেছে বেশিরভাগ ক্ষেত্রে সরকারি চাকরির শেষ পর্যায়ে যে মোটা অর্থ আছে তার মাধ্যমে ধনবান হতে, তার মাধ্যমে বিশাল অর্থ নিজের জীবনের মধ্যে সঞ্চয় হয়ে থাকতে। আবার অনেকের দেখা গেছে জীবন রেখার মধ্যে ছোট ছোট আকারে এরকম ধনত্রিভুজ তৈরি হয়ে গেছে গোটা হাত মিলিয়ে, তাদেরও অধিক পরিমাণে শুভ। তাদের নিজ লাইফের মধ্যে মাঝে মধ্যে অর্থ সঞ্চয় করার মতো ব্যাপার, মাঝে মধ্যে সেই সঞ্চয়টা ভাঙানোর মতো ব্যাপার আসতে দেখা যায়। এরা প্রচুর ধনবান হতে দেখা গেছে। নেক্সট যে আলোচনা রয়েছে, এই জায়গাতে যদি দেখা গেছে যে ত্রিভুজ চিহ্ন না হয়ে এমনভাবে চতুর্ভুজ চিহ্ন রয়েছে, একাধিক বা দুটি বা অনেকটাই রয়েছে, বড় প্রকৃতির রয়েছে, এটাও কিন্তু অধিক পরিমাণে শুভ একটি রেখা বলা চলে বা ধরে নেওয়া চলে। এইরকম যাদের হতে দেখা যায় এরাও কিন্তু হঠাৎ করে নিজ জীবনের মধ্যে সফলতার একটা বা ধনবান হবার একটা বা অর্থবান হবার একটা বা কোটিপতি এক কথায় হবার একটা ইঙ্গিত পেয়ে থাকে। এরাও নিজ জীবনে চূড়ান্ত পর্যায়ে সফল হতে বা সফল ব্যক্তি কিন্তু অবশ্যই হতে দেখা যাচ্ছে। তাহলে ধনবানের দিক থেকে সমুদ্রশাস্ত্র অনুসারে কিন্তু একটা রেখার কথা বর্ণিত রয়েছে। কি বললাম, খুব লম্বাটে একটি ভাগ্যরেখা, যেটা আপনার হচ্ছে শনি নখ প্রথম পর্ব, শনি নখের যে প্রথম যে অংশটা রয়েছে সেই অবধি চলে গেছে। এইরকম ধরনের রেখা অধিক পরিমাণে ভালো, এবং এইরকম ধরনের রেখা থাকলে হঠাৎ করে তারা ধনবান হবে। এটা বাদ দিয়েও কিন্তু বেশ কিছু রেখার কথা আমি আলোচনা করলাম। এইসব বাদ দিয়েও আরও বিশেষ রেখা রয়েছে যার মাধ্যমে আপনি ধনবান হতে পারে তার কিন্তু, বা কোটিপতি হতে পারেন বা অর্থবান হতে পারেন তার কিন্তু ইঙ্গিত বহন করে থাকে। আর একটি বিষয় অবশ্যই বলবো, এই রেখাগুলো রয়েছে তাই বলে আপনার পরিশ্রম করবেন না এমনটা না, আপনাদের পরিশ্রম কিন্তু ভাগ্য বদলাতে পারে। তেমনই কিন্তু আবারও একটি বিষয় বলবো, এই পরিশ্রমে কিন্তু ভাগ্য বদলিয়ে কি হতে পারে যে আরও বেটার জায়গায়, আপনার হাতের মধ্যে কন্ডিশন খারাপ রয়েছে আরও বেটার জায়গায় নিয়ে যেতে পারে। আবার এইটাও হতে পারে যে আপনার এইসব রেখা রয়েছে, দু একটি রেখা রয়েছে, তা সত্ত্বেও আপনি পরিশ্রম করছেন না। আপনি ভেবে রেখেছেন আপনার বাবার যা রয়েছে, পিতার যা রয়েছে, সেই সম্পত্তি আপনি করবেন বা আরও বেটার কিছু করানোর ব্যবস্থা করবেন, শুধু মনে মনেই প্ল্যান, কাজে কোনো কিছুই না। এমনটা হলে অবশ্যই বলবো সেটাও ধ্বংস হতে বাধ্য, এই রেখাগুলো মিশে যেতে বাধ্য, এই রেখাগুলোও মাইনাসে যেতে বাধ্য। সেই জন্য বলবো পরিশ্রম বুদ্ধি অনুসারে, তাই বলে সেই রকমভাবে গরুর মতো পরিশ্রম করে যাচ্ছেন এইরকমটা না, বুদ্ধি অনুসারে প্ল্যান করে সর্বদা আগে চলাটা উচিত। আপনার পরিবর্তন হবেই, আপনি অর্থবান হবেনই, আপনি ধনবান হবেনই, এটা তো নিশ্চিতভাবে বলে রাখতে পারবো। আরেকটি বিষয়, যে জাতকেরা চান নিজের হাতটাকে দেখিয়ে নিতে, এই উপরের দেওয়া নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন। সেখানে নিজের হাতটাকে বুকিং করিয়ে, হোয়াটসঅ্যাপের দরুন বুকিং করিয়ে বাড়ি বসে দেখাতে পারবেন। বাড়ি বসে দেখানোর মতো সুযোগ বা সুবিধা কিন্তু করে দেওয়া হয়েছে। আপনাকে আমার চেম্বারে যে সর্বদা এসে দেখাতে হবে তার কোনো মানে নেই, আপনি বাড়ি বসেই দেখাতে পারবেন। তো সেটার কিন্তু সুবিধা দেওয়া রয়েছে, অবশ্যই গ্রহণ করলে করতে পারেন। ধন্যবাদ সকলকে, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকবার জন্য।